নবীজি লাউ এবং গোশত একসাথে কেন খেতেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। লাউ এবং গোশত এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটা খাবার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে খুব পছন্দ করতেন। আমরা অনেকেই কিন্তু এটা জানি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একবার দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তরকারি রাখা হয়েছে, তিনি লাউ খুঁটি খুঁটে খাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমিও লাউ খেতে পছন্দ করা শুরু করেছি এবং আমার বাসায় সব সময় লাউ থাকতো। আমি যখনই তরকারি রান্না করতো আমার স্ত্রী, আমি সেখানে লাউ দিতে বলতাম। সুতরাং এই লাউয়ের ভিতরে কিন্তু অনেক পুষ্টি রয়েছে। স্বাস্থ্যকর খাবারের ভিতরে অন্যতম একটা খাবার হচ্ছে এই লাউ। যেহেতু সামনে কোরবানি আসছে, আমরা অনেকেই কোরবানি বিশেষ করে গোশত খেয়ে থাকি। এই গোশতটা আপনি কিভাবে রান্না করলে সুস্বাদু হবে এবং পুষ্টিও হবে এবং সকল ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। মনে রাখবেন, কোরবানির গোশত এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত আছে, এটার ভিতরে একটা বরকত আছে। যার কারণে দেখবেন অ্যালার্জি যাদের আছে, গরুর গোশত খেলে চুলকানি হয়, দেখবেন কোরবানির দিনে খেলে কিন্তু এই চুলকানি কম হয়, কারণ এটার ভিতরে আল্লাহ তাআলার একটা নেয়ামত আছে। তারপর দেখা যাচ্ছে বেশি খাওয়া হয়ে গেলে পেটে বদহজম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ এবং গোশত কেন খেতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে তারা হয়রান হয়ে গিয়েছে। এই গোশতের ভিতরে কিন্তু ভারী প্রোটিন আছে এবং ক্ষতিকর কোলেস্টেরল আছে, আর লাউয়ের ভিতরে অনেক পুষ্টিগুণ আছে। যখন লাউ এবং গোশত একসাথে রান্না করা হয়, তখন এই গোশতের ভিতরে যে ক্ষতিকর কোলেস্টেরল আছে এগুলো লাউটা শেষ করে ফেলে। শুধু তাই নয়, এই লাউ আর গোশত একসাথে মিশে সেটা একটা সুস্বাদু খাবার হয় এবং এটা আপনার হজমে কোনো সমস্যা করবে না। এটা সুন্দরভাবে হজম হবে, হজমে সহায়ক হবে। শুধু তাই না, আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। এজন্য লাউ এবং গোশত খাবেন। আমরা এই লাউটাকে অনেক সময় শুটকি দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে এই খাবারটাকে নষ্ট করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গোশত দিয়ে খেতেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাউ আর গোশত একসাথে রান্না করলে ওই খাবারের ভিতরে বরকত থাকে এবং এটা অনেকজন খাবার খেতে পারে। এজন্য লাউ এবং গোশত রান্না করে দেখবেন, এটার ভিতরে স্বাদ আছে এবং এটা আপনার পেটকে ঠান্ডা রাখবে এবং গোশতের ভিতরে যেই ক্ষতিকর কোলেস্টেরল আছে এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন।